বন্ধুরা আমরা চিকেন তো অনেক রকম ভাবে খাই, একবার এইভাবে খেয়ে দেখতে পারেন, স্বাদ কিন্তু অসাধারণ। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে 7-8টা শুকনো লঙ্কা, 2 চামচ ধনে আর 2 চামচ জিরে শুকনো খোলায় ভেজে নিলাম। এবারে ঠান্ডা করে ওটাকে অল্প গুঁড়ো করে নেব। এদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে বেরেস্তা ভেজে নিলাম, ঠিক বিরিয়ানিতে যেরকম আমরা বেরেস্তা দিই সেরকম। তারপরে চিকেনটা এখানে নিয়েছি, এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। তার জন্য 100 গ্রাম টক দই, 2 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর যে পেঁয়াজের বেরেস্তাটা করেছি ওটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে এখানে রেখে দিচ্ছি। আমি 1 কেজি চিকেনের জন্য 100 গ্রাম টক দই দিচ্ছি, আপনারা বেশি চাইলে একটু বেশিও দিতে পারেন। এবারে একটা মশলা করে নেবো। তার জন্য যে ভাজা মশলাটা একটু গুঁড়ো করে নিয়েছি অল্প, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর অল্প একটু জল দিয়ে দেখুন এরম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেঁয়াজের বেরেস্তা ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে মশলাটা আমি এইমাত্র করলাম, পেঁয়াজ আর ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এই হলুদ গুঁড়োটা মশলাটা করার সময়ও দিয়ে দেওয়া যেতে পারে। তারপরে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে যখন তেলটা সেপারেট হয়ে গেল তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবারে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। চিকেনটা ভালো করে কড়াইয়ের মধ্যে, এবার গ্যাসের আঁচটা আমি কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি, কারণ চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে কম আঁচে যদি করা হয়, সেই জন্য গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আর একটু রং হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখুন চিকেন থেকে অনায়াসে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এতে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন রং কিন্তু পাল্টে গেছে চিকেনের, মানে চিকেনটা অনেকটাই রেডি হয়ে এসছে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার একটু উল্টো পাল্টা করে এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ঘি। আমি কিন্তু কোনো রকম জল আর ব্যবহার করিনি, চিকেনের জলেই এটা তৈরি হয়ে গেল। এবারে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। একদম কিন্তু তৈরি হয়ে গেছে। গ্যাসটা স্ট্যান্ডিং টাইমে নিভিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন। ভাত, রুটি, পরোটা সবার সাথে খাওয়া যাবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।